জাপানে কোনো ওয়েটারকে ভুলেও টিপস দেবেন না, নয়তো আপনার প্রাণ চলে যেতে পারে। আপনার স্কিন টোন কি ব্রাউন? তাহলে আপনার জন্য একটা সুখবর আছে। ফেব্রুয়ারি মাসে 28 দিন কেন থাকে সেটা কি আপনি জানেন? এমন কিছু দেশ আছে যেখানে আপনারা 1 টাকা নিয়ে গেলেই অনেক ধনী হয়ে যাবেন। বিশদে জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নাম্বার 1, বসনিয়ার এক ব্যক্তি তার নিজের স্ত্রীর সঙ্গেই অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছিলেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে নিজের স্ত্রীর সঙ্গে আবার অ্যাফেয়ার, এটা কিভাবে সম্ভব? আরে বলছি। আসলে তাদের দুজনের অনলাইন অ্যাফেয়ার চলছিল, যার জন্য তারা 2007 সালে একে অপরকে ডিভোর্স দিয়ে দেয়। কিন্তু মজার বিষয়টা হলো তারা অন্য কারোর সঙ্গে নয়, বরং একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল। আসলে তারা দুজনেই ফেক নামে আইডি বানিয়েছিল। এবার এটাকে রিয়েল ভালোবাসা বলা ঠিক হবে নাকি অনলাইন ভালোবাসা, সেটা আপনারাই বলুন। নাম্বার 2, ভারতে বা বাংলাদেশে ওয়েটারদের টিপ দিলে তারা খুশি হয় ঠিকই, কিন্তু আপনি যদি জাপানে এই কাজটা করেন তাহলে ঘুষি খেতে পারেন। আসলে সেখানে খুব কম সংখ্যক মানুষই এই কাজটা করে থাকেন। জাপানে কিছু কিছু জায়গায় এই বিষয়টাকে রুট বলে মনে করা হয়। আসলে সেখানে এই বিষয়টাকে টাকার গরম দেখানো বলে মনে করা হয়। নাম্বার 3, আপনারা টুনা মাছের নাম কখনো না কখনো তো নিশ্চয়ই শুনেছেন, কিন্তু আপনারা কি জানেন জলের মধ্যে টুনা মাছের একটা টর্নেডো হয়, যেটা দেখতে অনেকটা এরকম লাগে, একে বলা হয় টুনা টর্নেডো। নাম্বার 4, আপনারা কি জানেন একটা কুকুর তার বাম নাক থেকে ভালো গন্ধ শোকে, আর ডান দিকের নাকের মাধ্যমে বাজে গন্ধগুলো শোকে। নাম্বার 5, আপনারা সিনচান আর ডোরেমনে এই ধরনের ঘাম দেখে থাকবেন, তবে এটাকে অ্যানিমেশনের ভাষায় ঘাম নয় বরং পিলিউড বলা হয়। এটা একটা বিশেষ টার্ম যেটা শুধুমাত্র তাদের জন্যই বানানো হয়েছে। নাম্বার 6, অফিসের বসরা সবসময় এটা ভেবে থাকেন যে তারা যদি এমপ্লয়িদের কাজের খুদ বার করেন, সমালোচনা করেন, তাহলে এমপ্লয়িরা পরের বার থেকে ভালো কাজ করবে। যদিও বাস্তবে বিষয়টা কিন্তু একেবারে উল্টো হয়। সমালোচনা না করে বসদের উচিত এমপ্লয়িদের কাজের প্রশংসা করা। এর ফলে তারা খুশি হয়ে আরও ভালো মন দিয়ে কাজ করতে পারবে। নাম্বার 7, বিড়ালের বাচ্চাদের কিটেন বলা হয়, এটা তো আপনারা সবাই জানেন, কিন্তু আরেকটা প্রাণীর বাচ্চাদেরকেও কিটেন বলা হয়ে থাকে, সেটা কি আপনারা জানেন? আসলে খরগোশের বাচ্চাদেরকেও কিটেন বলা হয়। নাম্বার 8, গোটা বিশ্বে মাত্র 2টো এমন দেশ আছে যাদের নাম দা দিয়ে শুরু হয়। সেই 2টো দেশ হলো দ্য গ্যাম্বিয়া এবং দ্য বাহামাস। যদিও যে কোনো দেশের নামের আগে দা বলা হয়ে থাকে, কিন্তু এই 2টো দেশের নামের মধ্যে অফিসিয়ালি দা আছে। নাম্বার 9, আপনারা অনেকে হয়তো জানেন না যে ভারতে 1 লক্ষের বেশি পোস্ট অফিস আছে। অন্য কোনো দেশ ভারতের থেকে যত বড় বা ছোটই হোক না কেন, কোনো দেশে এত পোস্ট অফিস নেই। নাম্বার 10, ভারতীয় টাকা পৃথিবীর 77তম শক্তিশালী কারেন্সি। এই তালিকায় প্রথম স্থানে আছে কুয়েতি দিনার, যার 1 দিনার ভারতের 267 টাকার সমান। ভারতে আপনি যদি 1 টাকা দিয়ে কিছু কিনতে যান তাহলে হয়তো ললিপপ বা ট্রফি পাবেন, কিন্তু এই পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে 1 টাকার দামও অনেক বেশি। তার মধ্যে একটা দেশ হলো ইন্দোনেশিয়া, যেখানে আপনার 1 টাকার দাম 190 ইন্দোনেশিয়ান টাকা। এখানে গিয়ে আপনি প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। চতুর্থ স্থানে আছে লাওস। এই দেশটাকে কোটি কোটি হাতির ঘরও বলা হয়। এখানে সুন্দর সুন্দর গ্রাম, ঝর্ণা আর অনেক কিছু আছে। এখানে আপনার 1 টাকার দাম আনুমানিক 212 লাউটিয়ান কিপ। তৃতীয় স্থানে আছে সিরিয়া লিওনিয়ন। এটা আফ্রিকার একটা দেশ যেখানে হিরে পাওয়া যায়। এখানে আপনার 1 টাকার দাম আনুমানিক 278 এসএল। দ্বিতীয় স্থানে আছে ভিয়েতনাম। এটা ভীষণ সুন্দর একটা দেশ। এখানে আপনার 1 টাকার দাম প্রায় 284 ভিয়েতনামিজ ডং। এই তালিকায় 1 নম্বরে আছে ইরান। এই দেশটা তার স্থাপত্যের জন্য বিখ্যাত। এখানে আপনার 1 টাকার দাম প্রায় 516 ইরানিয়ান রিয়েল, আর $1 সমান সমান প্রায় 42,000 ইরানিয়ান রিয়েল। আরে দাঁড়ান, এই তালিকায় যে দেশটা সব থেকে এগিয়ে আছে এবার তার কথা বলবো, সেই দেশটা হলো ভেনেজুয়েলা। এখানে 1 টাকার দাম প্রায় 33,261 ভেনেজুয়েলিয়ান বলিভার। এবার আপনারা ইন্টারনেট থেকে খুঁজে দেখুন যে $1 সমান সমান কত ভেনেজুয়েলান টাকা। যে উত্তরটা আপনি খুঁজে পাবেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। নাম্বার 11, আপনার স্কিন টোন যদি ডার্ক হয়ে থাকে তাহলে অনেক দিন পর্যন্ত আপনাকে ইয়াং দেখতে লাগবে। আপনার বয়স 50 হলেও আপনাকে দেখে সেটা মনে হবে না। অন্যদিকে যাদের স্কিন টোন সাদা হয়ে থাকে তাদের ত্বকে খুব তাড়াতাড়ি রিঙ্কেল চলে আসে আর বয়সের তুলনায় অনেক বেশি বয়স বলে মনে হয়ে থাকে। কিন্তু ব্রাউন বা ব্ল্যাক স্কিন টোনের মানুষদের অনেক বেশি বয়সেও কম বয়সীদের মতো দেখতে লাগে। নাম্বার 12, আপনি যদি একটা ফাঁকা কোকাকোলার বোতলে জল এবং ব্লিচ ঢেলে দেন এবং তার উপরে লাইট ফেলেন তাহলে সেটা রিফ্লেকশনের কারণে লাইট বাল্বের মতো উজ্জ্বল বলে মনে হবে। একটা 55 ওয়াটের লাইট বাল্বের সমান চকচক করবে। নাম্বার 13, আলবার্ট আইনস্টাইনের সম্পর্কে তো আপনারা সবাই জানেন, কিন্তু আপনারা কি জানেন তার চোখ এখনও পর্যন্ত সংরক্ষণ করে রাখা হয়েছে। নিউ ইয়র্কে একটা সেফটি ডিপোজিট বক্সে তার চোখ সংরক্ষণ করে রাখা হয়েছে, যেটা এত বছর পরেও সুরক্ষিত আছে। নাম্বার 14, বন্ধুরা আপনারা পৃথিবীর অনেক দামি জিনিস দেখে থাকবেন, কিন্তু আপনারা কি কখনো পৃথিবীর সবথেকে দামি জুতোটা দেখেছেন? এটা হলো পৃথিবীর সবথেকে দামি জুতো। এর নাম রুবি স্লিপার্স, যার দাম প্রায় 76 কোটি টাকা। এই জুতোটা পাহারা দেওয়ার জন্য একজন সিকিউরিটি গার্ডকে রাখা হয়েছে। আপনারা জানলে অবাক হবেন যে এই জুতোটা তৈরি করতে 700 ঘন্টা সময় লেগেছিল। নাম্বার 15, আমরা যদি আমাদের চুল না কেটে রেখে দিই তাহলে সেটা এত বড় হয়ে যায় যে কিলোমিটার হিসেবে পরিমাপ করলে সেটা 724 কিলোমিটার পর্যন্ত বেড়ে যায়।
বন্ধুরা, এখানে যে হিসেবটা বলা হয়েছে সেটা কিন্তু সমস্ত চুলকে যদি পরস্পরের সঙ্গে যুক্ত করে দেওয়া হয় তাহলে সেটা এতটা লম্বা হবে। নাম্বার 16, এই সিম্বলটা আপনাদের কাছে হ্যাশট্যাগ নামে পরিচিত হলেও আসলে এর নাম অক্টোথ্রপ। নাম্বার 17, বন্ধুরা এই মানুষটাকে দেখুন যার নাম ভারত জৈন। ইনি হলেন ভিখারিদের মধ্যে সবথেকে ধনী ভিখারি। তার মোট সম্পত্তির পরিমাণ 7.5 কোটি টাকা। শুধু তাই নয়, মুম্বাইতে তার 2 BHK ফ্ল্যাটও আছে। ভাবতে পারছেন ইনি নাকি আবার ভিখারি। নাম্বার 18, আপনারা যদি গুগলে গিয়ে ইলুমিনাটি শব্দটাকে এইভাবে উল্টো করে লেখেন এবং তার পাশে .com লিখে সার্চ করেন তাহলে আপনি আমেরিকার সরকারের সিকিউরিটি পেজে পৌঁছে যাবেন। নাম্বার 19, এখন আপনার স্ক্রিনে যে জিনিসটা দেখছেন সেটা হলো পৃথিবীর সবথেকে ছোট কম্পিউটার। তবে এটা কতটা ছোট সেটা হয়তো আপনারা ভালোভাবে বুঝতে পারছেন না। এবার দেখুন, এটা হলো একটা চাল আর এটা হলো সেই কম্পিউটার। এবার বুঝতে পারছেন তো এটা কতটা ছোট। নাম্বার 20, বন্ধুরা ফেব্রুয়ারি মাসে 28 দিন কেন থাকে সেটা কি আপনি জানেন? এটা জানার জন্য আমাদের একটু পিছিয়ে যেতে হবে। পৃথিবীতে প্রথম ক্যালেন্ডার তৈরি করেছিল রোমানরা। তাদের প্রথম রাজা নোমা পম্পিলিয়াস এবং রোমের বাসিন্দারা মিলে মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত শুধু 10 মাসের নিরিখে প্রথম ক্যালেন্ডার বের করেছিল। সেখানে জানুয়ারি এবং ফেব্রুয়ারি ছিল না। তখন তারা মাথা খাটিয়ে কয়েক মাসে 30 দিন দিয়ে দেয়, কিছু মাসে 31 দিন দিয়ে দেয়। তারপর রোমানদের একজন নতুন রাজা আসেন যিনি বলেন যে ইভেন নাম্বারগুলো আনলাকি হয়, তাই তিনি চাঁদের অরবিটের সময় অনুযায়ী 29.5 দিনকে 12 দিয়ে গুণ করে দেন। তারপর দেখেন সেটা 354 দিন হচ্ছে, যেটা ইভেন নম্বর হয় অশুভ বলে মনে করা হয়। তাই তারা আরও একদিন যোগ করেন এবং সেটা 355 দিনে চলে আসে। এইভাবে জানুয়ারিতে 29 দিন এবং ফেব্রুয়ারিতে 28 দিন চলে আসে। তারপর তাদের আরেকজন রাজা আসেন যিনি ডিসেম্বরের পর জানুয়ারি ফেব্রুয়ারি এই দুটো মাসকেও যোগ করেছিলেন। তারপর যে ক্যালেন্ডারটা বার করা হয়েছিল সেখানে 4 বছরে একদিন অবশিষ্ট থেকে যাচ্ছিল। এই দিনটাকে তারা ফেব্রুয়ারি 28-এর পর যোগ করে দেন এবং তারপর থেকে প্রত্যেক 4 বছর অন্তর 29শে ফেব্রুয়ারি দিনটা আসে। যেমন এই বছর 2024 সালে ফেব্রুয়ারি মাসে 29 দিন ছিল। যে বছর এই দিনটা আসে সেই বছরটাকে আমরা লিপ ইয়ার বলে থাকি। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোনটা শুনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।